হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর কেমন চলছে তোমাদের প্রিপারেশন জানিও। তো এখন প্রায় 7টার মতো বাজে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, পড়তে বসবো। আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ তো আমার বিছানাটাও গোছানো হয়নি। অন্যদিন তো সকালে উঠে আগে বিছানাটা পরিষ্কার করি, তারপর অন্য কাজ করি, বাট আজকে সেই সময়টুকু হয়নি। মা ঘুম থেকে বকা দিয়ে তুলেছে, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গিয়েছিলাম আর এসে দেখি এই অবস্থা। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর পড়া শুরু করবো। ফাইনালি প্রায় 7:30টার সময় বসলাম পড়তে। তো চলো তোমাদের সাথে টু ডু লিস্টটা শেয়ার করি। তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, ম্যাথ প্র্যাকটিস করবো দুপুরের দিকে, আর বিএডের কিছু প্র্যাকটিকাম লেখা আছে তো সেগুলোও লিখবো, আর রাত্রে ইংলিশ আর একটা ছোট্ট মক টেস্ট দেবো। এখন আমি করছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস। তো ক্লাসটা ছিল প্রায় 40 মিনিট মতো। আর আজকে টপিক ছিল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2024, জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত। আর আজকে এই ক্লাসটা করতে গিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডসের নাম আমি নতুন জানতে পেরেছি। তার মধ্যে একটা হলো রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024, যেটা এবারই প্রথম দেওয়া হবে 23 অগস্ট। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কমপ্লিট করে আমি একটু গতকালে যে অলিম্পিক গেমসের উপরে একটা ক্লাস করেছিলাম, তো সেটা ক্লাসটাই করা হয়েছিল, পড়া হয়নি, তো সেটাও একবার পড়ে নিয়েছি। আর এখন শুরু করলাম জিওগ্রাফি। তো জিওগ্রাফি আজকে আমার টপিক ছিল ওয়েস্ট বেঙ্গলের নদ নদী। তো এটা একবার পড়ছিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে বর্তমানে কোনো বই নেই, সবগুলো আমি দিদির কাছে পাঠিয়েছি। তো কার্তিক চন্দ্র মণ্ডলের একটা জিওগ্রাফি বেশ ভালো বই ছিল, সেটাকে আমি এখন খুব মিস করছি। তো ওইটা দিদির কাছে আছে, সেই জন্য ওইটা আর পড়লাম না। তো এখন আমার কাছে একটা তরুণ গোয়ালের বই আছে, তো সেটা দেখেই পড়ছিলাম। বাট এখানেও বেশ ভালো দেওয়া আছে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। তো আজ সকালে পড়ানো না থাকায় সকাল থেকে অনেকটা সময় পেয়েছিলাম, বাট সময়টা খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। অ্যাকচুয়ালি আমার জিওগ্রাফি পড়া কমপ্লিট হয়ে গিয়েছিলো প্রায় 10:30টার সময়। তারপর আর পড়তে বসাই হলো না, কোনো না কোনো কাজে আটকে গেলাম। আর এই প্রবলেমটা যারা বাড়িতে থেকে পড়াশোনা করছো তারা হয়তো রিলেট করতে পারবে। তো কার কার এরকম হয় কমেন্টে অবশ্যই জানিও, যে তুমি পড়তে চাইছো, হয়তো বাড়ির কোনো কাজের জন্য হচ্ছে না। সকালে পড়া কমপ্লিট করে এখন উঠলাম, এখন প্রায় 12টা মতো বাজে। তো এখন আমি বাড়ি কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। আর অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, তো এখন আর পড়তে বসেও কোনো লাভ হবে না, প্রচণ্ড গরম লাগছে। তো চলো একেবারে বাড়ির কাজগুলো কমপ্লিট করে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ সকাল থেকে মা বাড়িতে না থাকায় প্রায় অনেকটাই কাজ ছিল বাড়িতে, মানে অলমোস্ট আমিই করলাম বেশিরভাগটা। তো এখন প্রায় 1টা মতো বাজে, আমি স্নান করে আসলাম। আর স্নান করে এখন এসে একটু নিজের যত্ন নিচ্ছি। তো চলো এবার পড়তে বসা যাক। তো স্নান করে আমি এখন শুরু করলাম ম্যাথ, আর ম্যাথ প্র্যাকটিস করব এখন ঘন্টাখানেক। তারপর আমি বিএডের প্র্যাকটিকাম লেখা শুরু করব। আর অ্যাকচুয়ালি বিএডের প্র্যাকটিকামটা আমি অনেক দিন আগে থেকে লিখছি, বাট এখনও লেখা কমপ্লিট করতে পারিনি। তো ভেবেছি আজকে থেকে অল্প অল্প করে রোজ লিখে কমপ্লিট করে ফেলবো লাস্ট ডেটের আগে। আর অ্যাকচুয়ালি আমার কোনো দিনই অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিকাম এসব লিখতে পছন্দ করি না। আগেও কোনো রকমভাবে লিখে জমা দিতাম লাস্ট ডেটের আগের দিন। তো এখনও সেই রকমই থেকে গেছি। আর বিএডকে আমি খুব একটা বেশি ইম্পর্টেন্স দিতে চাইছি না, কারণ ওটা আমার কাছে সত্যি বলতে আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না। আর আমাদের কলেজও খুব একটা বেশি চাপ দেয় না এখন। তো শুনছিলাম সেকেন্ড ইয়ারে নাকি অনেক চাপ বাড়বে বিএডে। তো যখন চাপ বাড়বে তখন দেখা যাবে, এখন আর আমি এসব নিয়ে ভাবতে চাই না। তো যাই হোক, ম্যাথ কমপ্লিট করে প্র্যাকটিকাম লেখা কমপ্লিট করে আমার আবার টিউশন পড়ানো আছে। তো আজকে আমি করেছিলাম ম্যাথের সুবিদাস স্যারের বই থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা। তো খুব বেশি ম্যাথ করতে পারিনি, অনেকগুলো আটকে গেছে, ওগুলো আবার পরে করা যাবে। তো যেগুলো আটকেছে সেগুলো রেখে দিয়েছি। আর পড়িয়ে এসে আমি সন্ধ্যার সময় অনেক টায়ার্ড লাগছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে
এখন আমি পড়া শুরু করব। আর এখন বাজে প্রায় 10:30, মানে আমি অনেক ঘুমিয়েছি সন্ধ্যা থেকে। তো মায়ের সাথে গল্প করেছিলাম 7:30 পর্যন্ত, তারপর 7:30 থেকে প্রায় 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। তো অনেকটা ঘুম হয়ে গেছে, আজকে মনে হয় না রাত্রে ঘুম পাবে। তো চলো পড়া শুরু করি। ফার্স্টে আমি লুসেন্ট থেকে আর্টিকেলগুলো পড়বো, পলিটি থেকে। তো আর্টিকেলটা আমার একটা জেরক্সের পেজে ভালো নোট বানানো ছিল, তো জেরক্সটা হারিয়ে ফেলেছি মনে হয়, খুঁজে পাচ্ছি না। তো বেশ কিছুদিন থেকে মক টেস্ট দিতে গিয়ে আর্টিকেল থেকে প্রশ্ন আসলে আমি ওখানে আটকে যাচ্ছি। তো সেই জন্যই ভাবছি আর্টিকেলটা আজকে একবার ভালো করে পড়ে নেব, তারপর কোনো পড়া শুরু করব। তো যেহেতু সন্ধ্যা থেকে পড়িনি, এখন রাত প্রায় 11টা মতো বাজে, তো দেখা যাক কতক্ষণ পড়তে পারি। তো চলো এবার তোমাদের মেলের রিপ্লাই করি। অনেকদিন আমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় মেল চেক করা হয় না। তো আজকের ভিডিওতে একটা বোনের রিপ্লাই করব। তো বোন এবার WBP এক্সাম দেবে, বাট মাঠে প্র্যাকটিস করতে যেতে লজ্জা লাগে, কারণ সে গ্রামে থাকে আর গ্রামের লোক এটা ভালো চোখে দেখে না। তো তোমরা দেখো, মেসেজটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমার জন্য কিছু কথা বলি। তোমার যদি ড্রিম হয় WBP, তাহলে তোমাকে তো মাঠে নামতেই হবে। আর গ্রামের লোক সারা জীবন বলবে। আমি নিজে গ্রামে বাস করি, সো আমি তোমার ব্যাপারটা খুব ভালোই বুঝতে পারছি। বাট তুমি যদি এখন লোকে কি বলবে সেটা ভেবে নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন সব কিছু বিসর্জন দাও, তাহলে এই যে চারিদিকে মানুষ মেয়েদের স্বাধীনতার জন্য এত আন্দোলন করছে, এই সব কিছুই ব্যর্থ। তো নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হবে। আর মানুষ প্রথম প্রথম অনেক কিছুই বলবে, বাট 2-4 দিন তোমাকে যখন মাঠে প্র্যাকটিস করতে দেবে, দেখবে তারপর আর ওরা তোমার দিকে তাকাবেও না। সো যাও, নিজে লড়াই শুরু করো। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার চলো কি কি পড়লাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে পলিটি থেকে আর্টিকেলগুলো পড়েছি, শিডিউলগুলো পড়েছি। তো এগুলো পড়তে পড়তে প্রায় 12টা মতো বেজে গেছে। তো ভাবলাম আজকে একটা মক টেস্ট দেওয়া যাক। তো 12টা থেকে শুরু করেছিলাম ক্লার্কশিপের একটা ফুল মক টেস্ট। চলো তোমাদের সাথে মক টেস্টের স্কোরটা শেয়ার করি। তো চলো তার আগে তোমাদেরকে টেক্সট বুক অ্যাপের ব্যাপারে বলি। তোমরা যারা আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমি কোথা থেকে মক টেস্ট দিই, তো আমি টেক্সট বুক অ্যাপ থেকে মক টেস্ট দিই। আর তোমরা যারা আমার মতো টেক্সট বুকে মক টেস্ট দিতে চাও, তারা যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে পারচেস করো। আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো যাও, ঝটপট গিয়ে পারচেস করো এবং নিজেকে যাচাই করো। তো যাই হোক, আজকের মক টেস্টটা ছিল ক্লার্কশিপ ফুল মক 16। তো আজকের মকে টাইমটা একটু কম হয়ে গেছে ম্যাথের জন্য, সেজন্য কয়েকটা ম্যাথ স্কিপ করতে হয়েছে। আর ইংলিশ এবং জিকেটা বেশ ভালো ছিল, বাট কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকটা পারিনি, দুটো মতো। আর স্পোর্টস থেকে 3টে কোয়েশ্চেন ছিল, তো একটা পেরেছি, দুটো পারিনি। আর প্রফিট লসগুলো তো অ্যাটেম্প্ট করতে পারিনি টাইমের অভাবে। তো চলো এবার আমার ফাইনাল স্কোরটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমার ফাইনাল স্কোর। আমি অ্যাটেম্প্ট করেছিলাম টোটাল 77, তার মধ্যে ভুল হয়েছে 13টা মতো, আর ঠিক হয়েছে 64, অ্যান্ড মাই ফাইনাল স্কোর 60। তো আমি স্কোরটা চেষ্টা করছি 70-এর কাছাকাছি নিয়ে যাওয়ার, বাট কিছুতেই হচ্ছে না। বাট আজকের স্কোরটা গত দিনের তুলনায় অনেক বেটার আছে। আর মাঝে আমি একটা মক টেস্ট দিয়েছিলাম, তো সেটা স্কোরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো, 15 নাম্বারটা মনে হয়। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।